জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। বিশেষ এই মন্ত্রটি দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র। এই মন্ত্রের মধ্যে দেবী সরস্বতীকার নাম উল্লেখিত না থাকলেও তিনি ভারতী হিসেবে সম্বোধিত হয়েছে। ভগবতী ভারতী দেবী নমস্তে। ভগবতী, ভগবত মানে ভগবানের স্ত্রীলিঙ্গ রূপী হচ্ছে ভগবতী, আর ভারতী ভারতের স্ত্রীলিঙ্গ রূপ বিশেষ ভারতী। সুতরাং ভারত মাতা যাহা, তাহাই যে সরস্বতী, এ আর বলার অপেক্ষা রাখে না। ভারত, ভারত কথাটির একটি গূঢ় তত্ত্ব বা আধ্যাত্মিক রহস্য রয়েছে। ভা অর্থাৎ প্রভা বা দ্যুতি, এবং র শব্দের অর্থ বহ্নিবীজ, এবং ত শব্দের অর্থ তারণ। আমাদের নাভিস্থিত যে বহ্নিবীজ রয়েছে, যে জ্ঞান, সেই জ্ঞানকে তাড়িত করতে করতে ভ্রুযুগলের মধ্যবর্তী স্থলে ত্রিনয়ন, যেখানে সেই তাকে প্রভাসিত করতে পারি, প্রকাশিত করতে পারি, তবেই তা হচ্ছে ভারত। অর্থাৎ সম্পূর্ণ জ্ঞান লাভের পরেই তাকে ভারত নামে সম্বোধিত করা যায়। সেই কারণেই তো শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে, যখন তিনি জ্ঞানহীন অবস্থায় রয়েছে, অবচেতন অবস্থায় রয়েছেন, তখন অর্জুনকে বলা হচ্ছে অর্জুন। আবার যখন সে জ্ঞানে প্রভাসিত হয়েছে, তিনি যখন প্রজ্ঞা লাভ করেছেন, তখন তাকে বলা হচ্ছে ভারত। বলছে, হে ভারত, তুমি যুদ্ধ করো। ভারতী যে স্ত্রীলিঙ্গ রূপে ভারতী হয়েছে, এই বাক্যেই প্রমাণিত। দেবী সরস্বতী হচ্ছে আমাদের আরাধিত সেই দেবী ভারত মাতা। ভারত জ্ঞান ভূমি, জ্ঞানের প্রদীপ। আর বর্ষ, বর্ষ কথার অর্থ হচ্ছে ভূমি। বর্ষ মানেই ভূমি, এই জ্ঞান ভূমিকেই বলা হচ্ছে ভারত। সুতরাং আমরা সেই জ্ঞান ভূমিতে জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদের কর্মস্থান। আমরা সত্যি আজকে গর্বিত। সেই কারণেই তো ভূদেব মুখোপাধ্যায় সর্বপ্রথম তিনি এই ভারতবর্ষকে, এই জ্ঞানময় ভূমিকে তিনি সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে তিনি রচনা করেছিলেন। হেমবা হরিদম্বরা পদতলে নীলাম্বু লীলাঞ্চিতা, স্নিগ্ধা স্নিগ্ধ তরঙ্গিনী পীযুষ নিঃস্যন্দিনী, সূর্য ইন্দু প্রতিবিম্বিত অম্বরলসৎ পালেয় মৌলিজ্জ্বলা, স্যাদ্ধি ভারতী ভয়হরা নিত্যান্নদা শান্তয়ে।